বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আফসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশি রসুনের খোসাসহ ভর্তা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ খোসাসহ দেশি রসুন। এবার হালকা জালে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। জাল বেশি দেওয়া যাবে না, এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি পোড়া লেগে যাবে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ ওঠে, যেটা আমার কাছে খুবই প্রিয়। যখন হালকা ব্রাউন কালার হবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ, মরিচ ও রসুন ভালোই লালচে হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে তুলে ফেলবো। চুলা অফ করে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, মরিচ তুলে ফেলবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার বাটনা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আমি একেবারে মিহি করে ভর্তা করে নিচ্ছি। ভর্তা মাখা শেষ হলে বেঁচে যাওয়া তেল দিয়ে দিব। চেষ্টা করবেন যে তেলে রসুন, পেঁয়াজ, মরিচ ভেজেছেন সেটাই দেয়ার, এতে স্বাদ অনেক বেড়ে যায়। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে তুলে ফেলবো। ভর্তা একেবারেই মাখা মাখা হয়েছে, হাত দিয়ে গোল করেও নেওয়া যাবে। আমি গোল করে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম দেশি রসুনের খোসাসহ মজাদার ভর্তা রেসিপি। আজ আমি আমার ভর্তা পরিবেশন করব গরম গরম ভাত, করলা আলু ভাজি, সালাদ, আমের আচার ও লেবুর সাথে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। আর আপনাদের যদি কোনো ধরনের নতুন রেসিপি দেখার ইচ্ছা থাকে অনুগ্রহ করে আমাকে জানাবেন।